তার যে বিদেশ থেকে আসার পর বাংলাদেশের মানুষ একটা যে আশায় ছিল, যে চাঁদাবাজ, যে ওনার দলের নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে, মানুষ হত্যা করছে, দলের একজন আরেকজনকে ফিটিয়ে মেরে হত্যা করে ফেলছে, এসব কিছুটা বন্ধ হবে। মানুষ এটাই আশা করছিল ওনার থেকে কোনো একটা মেসেজ থাকবে। উনি জাস্ট আই হ্যাভ এ প্ল্যান বলে তো আর কিছু বললো না। এখন ওনার যেই বড় বড় প্রোগ্রামগুলো হচ্ছে, তার যেদিকে যাচ্ছেন, কিন্তু ওনার অ্যাক্টিভিটিস, ওনার এমন কিছু কথা মানুষ শোনার জন্য আগ্রহ হয়ে আছে যেগুলো উনি বলছেন না। আমরা ওনার থেকে শুধুমাত্র জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলা ছাড়া আর কোনো কথাই পাচ্ছি না। অপরদিকে যদি আপনি দেখেন, আপনি একদম সহজভাবে বিষয়গুলো দেখেন, একটু জাস্ট দুইজন লিডার, একজন যদি ডক্টর শফিকুর রহমানের কথা বলি, একজন তারেক জিয়ার কথা বলি, অনেক পার্থক্য যেটা বেগম জিয়ার মধ্যে ছিল। যেই একটি রাজনৈতিক ব্যক্তি আরেকটি রাজনৈতিক দলের প্রতি এত মিথ্যাচার কিভাবে করে, সেটা আপনি এই ওনাকে না দেখলে, লন্ডন ফেরত ওনাকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ডক্টর শফিকুর রহমান প্রোগ্রামগুলো আপনি শুনেন, ওনার বার্তাগুলো দেখেন, ওনার বার্তাগুলো কিন্তু স্পষ্ট ক্লিয়ার। উনি যে 40টা দেশের রাষ্ট্রদূতদেরকে নিয়ে যেই পলিসি উনি প্রোগ্রাম আয়োজন করছেন, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন পরিচালনা করবে, এইটা তো মিথ্যা বলা, যে যারা মিথ্যা বলে তারা তো এইরকম আয়োজন করতে পারবে না। উনি দেশকে নিয়ে, ওনারা দেশটাকে নিয়ে স্বপ্ন দেখছেন, বাংলাদেশটাকে নিয়ে একটা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন। ওনারা এই স্বপ্নগুলো কীভাবে বাস্তবায়ন করবেন সেটার জন্য আত্মহারা হয়ে আছেন। আর অপরদিকে আমরা একটা ফ্যামিলি কার্ড নিয়ে নিয়ে সবার ধার প্রান্তে যাচ্ছে, ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড। এটা তো সম্পূর্ণ মিথ্যাচার। আর আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা কী করছেন, কত দুর্নীতি করছেন, সেটা তো সবাই জানে। আপনি এখন গুগল, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, এই যে বাংলাদেশ দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হয়েছিল, কাদের আমলে হয়েছিল চ্যাম্পিয়ন। আজকে আপনি আসার পর দুর্নীতির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না, দলের চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না, আপনি শুধু মিথ্যাচার করেই যাচ্ছেন। তাহলে ক্ষতিটা কী হচ্ছে, লাভটা কার হচ্ছে? এইখানে জামাত ইসলাম একটা লাভ হয়ে যাচ্ছে। আজকে ডক্টর শফিকুর রহমান প্রোগ্রামের মানুষগুলো দেখেন, আপনি তো এরকম একটা প্রোগ্রাম আয়োজন করতে পারলেন না এখনও। আপনি শুধু বিগত সময়গুলোর দিকে তাকালে হবে না। বিগত সময়গুলোতে মানুষ আমাদেরকে সুযোগ দিয়েছিল, আপনারা কী করেন সেটা দেখার জন্য অনেক সুযোগ দেওয়া হয়েছে। বিনিময়ে কী হয়েছে? বিনিময় হচ্ছে দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের প্রশাসনিক অবস্থা, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কিছু উন্নয়ন হয়নি। যেই লাউ সেই কদু। সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম একবার যেই স্বপ্নটা দেখছেন, আমাদের সবার উচিত হবে তাদের স্বপ্নটা যেন আমরা বাস্তবায়ন করার সুযোগ করে দিই। একটা বার তাদেরকে সুযোগ দেব।